হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা এই ভিডিওতে দেখব 2026-এ আমার বাড়ির পুজোর জন্য তৈরি প্রতিমার ফাইনাল লুক, কমপ্লিট প্রসিডিওর, কালার করা থেকে শুরু করে গহনা পরানো পর্যন্ত। তো এটি এই প্রতিমা তৈরির সেকেন্ড পর্ব। প্রথম পর্বটি যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি কমপ্লিট মূর্তিটাকে খড়ি মাটি দিয়ে প্রাইমার করে নিচ্ছি। তো খড়ি মাটির প্রাইমারটা এখানে যদিও প্রাইমার এবং রং দুটোই একই, খড়ি মাটি দিয়েই আমি ইউজ করব, কারণ এখানে সাদা রংটাই পরিমাণ বেশি। এখানে প্রথমেই যে খড়ি মাটিটা আমি ইউজ করছি এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা বা গ্যাপ থেকে না যায়। এবং সাদা রঙটা আরও ভালো হওয়ার জন্য বডির যে পোর্শনগুলো ওপেন থাকবে সেই পোর্শনগুলোতে আমি ডবল করে কালার করে নিয়েছি, ডবল করে এই খড়িমাটিটা অ্যাপ্লাই করেছিলাম এবং তারপরে একটা সফট কাপড়ের সাহায্যে এটিকে একটু ঘষে নিয়েছিলাম যাতে এটা মসৃণ এবং চকচকে দেখতে লাগে। তারপরে হাঁসের ঠোঁট এবং তারপরে নেক্সট প্রসিডিওরে আমি কমপ্লিট শেডিংটা করে নিয়েছিলাম সরস্বতী মূর্তির। প্রথমে সরস্বতী মূর্তির শেডিংটা কমপ্লিট করেছিলাম এবং লুকসটা কমপ্লিট করে নিয়েছিলাম চোখ আঁকা এবং বাকি প্রসিডিওর দিয়ে। তারপরে আমি হাঁসটা কমপ্লিট করেছিলাম। যেমন এখানে দেখুন শেডিংটা আমি হাতে, পায়ে, মুখের, গলার পোর্শনগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার শুরু করেছি চোখ আঁকা। তো চোখ আঁকার জন্য খুবই সোজা প্রসিডিওর। প্রথমে সাদাটা অ্যাপ্লাই করে নিয়েছি চোখের ভেতরের পোর্শনটা এবং তারপরে ব্রাউন কালার দিয়ে পুরো চোখের বর্ডার এবং আইব্রোটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখানে যেমন আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি, পুরো প্রসিডিওরটাই আমি দেখিয়েছি যে প্রতিমাটা শুরু থেকে কিভাবে খড় বাঁধার উপরে মাটি প্রলেপ থেকে শুরু করে রং করা পুরো প্রসিডিওরটাই আমার চ্যানেলে দেওয়া আছে। ফার্স্ট পার্টে কমপ্লিট ক্লে দিয়ে তৈরি করার প্রসিডিওরটা দেখানো আছে এবং এই পার্টটাতে আমরা দেখছি কালার করা এবং শাড়ি গহনা পরানোর প্রসিডিওর। তো কথা বলতে বলতে আমার চোখের পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঠোঁটটা কমপ্লিট করে নিলাম এবং ছোট্ট একটা টিপ পরিয়ে এটাকে মুখের ফিনিশিংটা করে নিলাম। এরপরে পালা হাঁসেরও সেমভাবে আমি প্রথমে শেডিংটা দিয়ে নিচ্ছি এবং তারপরে চোখটা দিয়ে হাঁসটা কমপ্লিট করেছি। যেহেতু পুরো প্রসিডিওরটা দেখানোর জন্য অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, সেই কারণে আমি হাঁসের চোখ আঁকার ডিটেলিংটা আর দেখাইনি। এটাও সেমভাবেই আমি করেছি। প্রথমে ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি এবং তারপরে ব্ল্যাক কালার দিয়ে পুরো ফিনিশিংটা কমপ্লিট করেছি। এবারে স্টার্ট করেছি শাড়ি পরানো। তো শাড়ির প্রথমে আমি ব্লাউজটাকে কমপ্লিট করেছিলাম। ব্লাউজটা আলাদা করে আমি কুচি দিয়ে নিয়ে সেলাই করে নিয়েছিলাম এবং তারপরে যখন প্রতিমাকে পরিয়েছি তখন আমি কিছু পিনের সাহায্যে এগুলো প্রতিমার বডির উপরে বসিয়ে নিয়েছিলাম এবং এরপরে আঠা দিয়ে আমি পাড়গুলোকে বসিয়েছিলাম পুরো ব্লাউজের যে হাতার পোর্শনটা বা গলার পোর্শনটা ওই জায়গাগুলোতে। তো এইভাবেই আমি পুরো ব্লাউজের ফিনিশিংটা কমপ্লিট করেছিলাম। এরপরে শুরু করেছিলাম শাড়ি পরানো। শাড়ি পরানোটা আমার খুবই প্রবলেমেটিক গেছে, আমি খুব ভালোভাবে শাড়িটা পরাতে পারিনি। অনেকক্ষণ টাইম লেগেছে এবং এখানে দেখলেই বুঝতে পারবেন শাড়িটা খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুব বাজেভাবে পরানো হয়েছে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাড়ি পরানোটা আপনাদের কেমন লাগলো। আমার তো একদমই পছন্দ হয়নি। যা হোক করে আমি পুরো শাড়ি পরানোটাকে কমপ্লিট করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটাও আমার আর রাখতে ভালো লাগেনি। এডিট করার সময় বেশিরভাগ ভিডিওই আমি ডিলিট করে দিয়েছি। বারবার খুলেছি, পরিয়েছি, এইভাবে চলেছে, সেই কারণে আমি পুরো বেশিরভাগ ভিডিওটাই এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো লাস্ট আমি এখানে কুচির পোর্শনটা কমপ্লিট করে নিয়েছিলাম। কুচিটা একটুখানি আয়রন দিয়ে করে নিয়ে আমি এখানে প্রতিমার সঙ্গে অ্যাটাচ করেছিলাম পিনের সাহায্যে। তো এখানে এইভাবে কুচিটা দিয়ে নেওয়াতে তবু একটুখানি লুকটা ঠিক হয়েছিল, বাট এটার ক্ষেত্রেও আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে পুরো জিনিসটাকে একটু ঠিকঠাক লুক দেওয়ার জন্য। তাতেও আমার তো পছন্দসই হয়নি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমি এখানে কুচির পোর্শনটা যখন কমপ্লিট করে নিয়েছি তারপরে যে আঁচলের পোর্শনটা সেটাকে আমি কমপ্লিট করেছিলাম এবং আঁচলের পোর্শনটাকে একটু আয়রন করে নিয়েছিলাম ভাঁজগুলো দিয়ে। তারপরে একটা দড়ির সাহায্যে কোমরের পোর্শনটাকে ঠিকঠাক রাখার জন্য একটু বেঁধে রেখেছিলাম। তারপরে পাড়টা বসিয়ে নিয়েছিলাম আঠার সাহায্যে এবং দুধারে আমি পিন দিয়ে আটকে দিয়েছিলাম। তো সেমভাবে নিচের যে পাড়ের পোর্শনটা সেটাও আমি কমপ্লিট করেছিলাম।
তারপর ওপরে এবং নিচে পিন দিয়ে এবং কিছু পোর্শানে আমি আঠা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এই নিচের পায়ের পোর্শনটা আমি আঠা দিয়ে ঠিকঠাক কমপ্লিট করতে পারছিলাম না বলে তখন বসে গিয়েছিলাম ছুঁচ সুতো নিয়ে। তো ছুঁচ সুতো নিয়ে আমি নিচের পাড়ের পোর্শনটাকে পুরোটাকে সেলাই করে নিয়েছিলাম। তো এরপরে পালা গহনা পরানো। তো কোমরেরটাতে আমি জাস্ট একটা গলার চোকার দিয়ে আমি কোমরের যে কোমর বন্ধনীটা সেটা কমপ্লিট করেছিলাম এবং আমি কুমারটুলি থেকে এই গহনাগুলো কিনে এনেছিলাম। তো সেই গহনাগুলোকে আমি আস্তে আস্তে আঠা দিয়ে পুরো সেট করে দিয়েছিলাম। যেহেতু মুকুটটা একটু ভালোভাবে সেট করার দরকার ছিল সেই জন্য মুকুটটা আটকানোর সময় আমি কিছুটা পিন ইউজ করেছিলাম এবং তারপরে মাথায় পুরোটা আঠা লাগিয়ে নিয়ে আমি চুলটাকে প্রথমে সামনের পোর্শনটা কমপ্লিট করেছিলাম এবং তারপরে আমি সাইডের পোর্শনগুলোকে কমপ্লিট করেছিলাম। তো প্রথমে আমি সামনে ডান দিক এবং বাম দিক এটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। এতে কী হয়, লুকসটা আরও ভালো ক্রিয়েট হয়। কমপ্লিট যদি আমি একসঙ্গে পাশের এবং মাথার সামনের পোর্শনটা কমপ্লিট করতে যাই আমার তো খুব অসুবিধা হয়। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা প্রতিমা তৈরি করেন তারা কীভাবে করলে এটা আরও ভালো লাগে, অবশ্যই সাজেস্ট করতে পারেন আমাকে। তো আমি এখানে প্রথমে মাথার সামনের পোর্শনটা কমপ্লিট করে তারপরে পাশের চুলগুলোকে কমপ্লিট করেছিলাম এবং শেষে মাথার পিছনের চালাটা দিয়ে আমি কমপ্লিট করেছিলাম গহনা পরানোরটা এবং হাতে বিনা দিয়ে আমার মূর্তিটির ফাইনাল লুক দাঁড়িয়েছিল এটা। তো ভিডিওটি এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন এবং প্রতিমার লুকসটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।